আপনি কি একজন চাষি? তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে যদি আপনি একজন দক্ষ চাষি হয়ে থাকেন। আজকে আমার হাতে দুইটি চারা দেখতে পাচ্ছেন, এটা একটি লাউয়ের চারা, সুস্থ এবং সবল। আপনারা এই লাউয়ের চারা এবং অন্যান্য চারা কিভাবে সঠিক পদ্ধতিতে অবলম্বন করে চারা উৎপাদন করবেন সেই সম্পর্কে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে এবং সব ধরনের সবজি চারা, ফলের চারা কোথায় পাবেন, কিভাবে ক্রয় করবেন সেটা সম্পর্কে এই ভিডিও শেষে বলে দিব। তো দর্শক, চাষি ভাই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি। আপনি এরকম একটি সুস্থ চারা কেন উৎপাদন করবেন? দেখেন, একটি বীজ যখন আপনি মাটিতে রোপণ করবেন, ওই বীজটি জার্মিনেশন হতে সর্বনিম্ন 10 থেকে 15 দিন সময় লাগবে। কিন্তু আমরা যেই পদ্ধতি অবলম্বন করে এই সুস্থ সবল চারাটি উৎপাদন করেছি, এই পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনার চারাটি অন্য সাধারণ চারার তুলনায় সর্বোচ্চ ফলন দিতে সক্ষম হবে এবং চারাটি সুস্থ থাকবেন, সর্বোচ্চ তাপমাত্রায়ও সহ্য করতে পারবেন এবং সর্বনিম্ন তাপমাত্রায়ও চারাটি ভালো পারফরমেন্স করবে। তো আপনি যদি একজন চাষি হয়ে থাকেন তাহলে অবশ্যই এই পদ্ধতিটি অবলম্বন করবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আসল আলোচনায় আসা যাক। আজকে আপনাদের দেখাবো কি পদ্ধতি অবলম্বন করে আমি চারাটি দিয়েছি। তো চলুন। তো দর্শক, এখন বিষয় হচ্ছে এই চারাটি সুস্থ সবল হওয়ার পিছনে যে কারণ এবং এটা আমি কোন পদ্ধতি অবলম্বন করে চারা উৎপাদন করি। এই হাউজে যারা ব্যবসা করবেন বা যারা চাষ করবেন তারা চারা ক্রয় না করেও এই গোপন পদ্ধতিগুলো অবলম্বন করে আপনারা এইরকম একটি সুস্থ চারা তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে ফিরে আসি। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে দেখেন, এই চারাগুলো আপনারা যদি রোপণ করেন সেই ক্ষেত্রে আপনাদের খুব দ্রুত ফল পাবেন। তো এই চারাগুলো করতে হলে সর্বপ্রথম আপনাকে এই সার প্রস্তুত করতে হবে। আমার কাছে সারগুলো দেখছেন, এটা হচ্ছে কোকোপিটে উৎপাদিত একটি সার, নারকেলের সুবরা কোকোপিটে উৎপাদিত। তার মধ্যে জৈব সার আছে। জৈব সার এবং কোকোপিট ব্যতীত অন্য সার আপনারা ব্যবহার না করলেও পারেন। কিছুটা এর মধ্যে ট্রাইকোডার্মা ব্যবহার করতে পারেন জীবাণু ধ্বংস করার জন্য। তো আর আপনাদের এইরকম সুস্থ সবল চারার জন্য লাগবে হচ্ছে এরকম একটি সুস্থ, একটি সুন্দর ট্রে, যেটা আপনাদেরকে একটি সুস্থ চারা দিবে। তো দর্শক, এই ট্রের মধ্যে আমরা সর্বপ্রথম যেটা করবো সেটা হচ্ছে যে এই মাটিগুলো লোড করে নিব পরিপূর্ণ। এই আমাদের তৈরি করা সার, যেটা অবশ্যই আপনারা চারা দেওয়ার পূর্বে 10 থেকে 15 দিন আগে, সর্বনিম্ন 10 থেকে 15 দিন আগে চারাগুলো তৈরি করার জন্য সার প্রস্তুত করে রাখবেন, কারণ সারগুলোই পচা লাগতে পারে। যদি আপনার রাসায়নিক সারের কোনো বিক্রিয়া ঘটে তাহলে সেই ক্ষেত্রে বীজ পচে যেতে পারে। সেই জন্য আপনাদের প্রথম করণীয় হচ্ছে চারা দিতে হলে 10 থেকে 15 দিন আগে আপনারা সার প্রস্তুত করে রাখবেন। যেহেতু আমার এই সারগুলো, আমি যেহেতু বাণিজ্যিক ব্যবসা করি চারার, সেই ক্ষেত্রে আমার তো সার প্রস্তুত করাই থাকে। এই যে আপনাদের কোকোপিটটা যদি দেখায় আপনারা বুঝতে পারবেন, এটা হচ্ছে কোকোপিট নারকেলের সুবরা যেটাকে বলা হয়। এটা আপনারা ক্রয় করবেন, দিয়ে এর সঙ্গে প্রস্তুত করবেন। তো এটা করার পূর্বে আপনারা এই যে ট্রেটা ঠিক এইভাবে লোড করে নেবেন পরিপূর্ণভাবে। প্রতিটা পয়েন্টে পরিপূর্ণ খাদ্য দেবেন যেন খাদ্যের কোনো ঘাটতি না থাকে। এই যে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই যে পরিপূর্ণ খাদ্য, একেবারে পরিপূর্ণ খাদ্য লোড করে নিলাম। এখন যেটা হচ্ছে আমরা আরেকটা ট্রে ব্যবহার করবো এটার ভিতরে বীজ দেওয়ার জন্য। তো আমরা যে কোটা করবো এই ট্রেটা সুন্দরভাবে স্বাভাবিকভাবে বসিয়ে নেব। একটু হালকা একটু প্রেসার দিয়ে চাপ দিব যেন ডিপ হয়ে যায়। ডিপ হলে পরে চারাটি কিন্তু দেওয়ার জন্য আমাদের জন্য সুবিধা হবে, মানে বীজটা একটু ভিতরে যাবে, কিন্তু খুব বেশি ডিপ কিন্তু করা যাবে না। আপনাদের দেখায় ডিপটা, এই যে এরকম ডিপ করতে হবে। তো আমরা এখন যে বীজটা যে প্রসেসিং করেছি সেটা সম্পর্কে আলোচনায় আসি। দেখেন দর্শক, চারা দেওয়ার পূর্বে যেটা করণীয় সেটা হচ্ছে যে আমাদের এই যে ঠিক এরকম একটি সার চারা বীজ প্রস্তুত করে নিতে হবে। এটা যেই জাতের লাউই আপনারা রোপণ করেন না কেন, সেই লাউটি চারাটি বা বীজটি আপনারা সর্বপ্রথম 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। ভিজানোর পূর্বে 30 মিনিট আপনারা রোদ্রে শুকিয়ে নেবেন, নিয়ে বীজটা ঠান্ডা করবেন। ঠান্ডা করার পরে ঠিক এই বীজগুলো এইরকম ভিজা টিস্যু পেপারে এরকম একটি মগের মধ্যে আপনারা দিয়ে চারাটি জার্মিনেশন করে নেবেন।
আপনাদের 48 থেকে 72 ঘন্টা সময় লাগবে। এখন আমরা এই চারাটি জার্মিনেশন করার পরে আপনারা দেখলে বুঝতে পারবেন চারাগুলো কত সুন্দর জার্মিনেশন হয়েছে। এই যে শতভাগ শিকড়যুক্ত হয়ে গেছে কিন্তু এখানেই। তো আপনারা যারা এইরকম শতভাগ শিকড়যুক্ত করে নিয়ে চারা দিবেন, সেই চারাটি কিন্তু অবশ্যই সুস্থ এবং সবল হবে। এই যে এটা হচ্ছে চারা দেওয়ার প্রথম ধাপের প্রথম রিজন। আপনারা এইরকম চারা উৎপাদন করার পূর্বে চারাগুলো জার্মিনেশন করে নেবেন, তাহলে আপনাদের জার্মিনেশনটা 100% হবে এবং বীজের গ্রোথ, চারার গ্রোথ 100% হবে। আমি যদি আরেকটু দেখাই, দেখতে পাচ্ছেন। তো এইগুলো করতে হলে আপনাদের এটা করতে হবে। তো এখন লাস্টের শেষ ধাপ, ভিডিওটি শেষের দিকে চলে যাব আমরা। আমাদের এখন করণীয় হচ্ছে এই বীজগুলো প্রত্যেকটা টেরের প্রত্যেকটা কানায় একটা করে দিয়ে দেবো আমরা, মানে প্রত্যেকটা কানাই, মানে একটার জন্য একটা। যেহেতু আমরা জার্মিনেশন করে নিয়েছি, সেই ক্ষেত্রে তো আমাদের বীজগুলো 100% জার্মিনেশন। আমাদের প্রত্যেকটা টেরেতে একটা করে বীজ দিব প্রত্যেকটা পয়েন্টে। আর আপনারা এইভাবেই সুস্থ সবল একটি চারা উৎপাদন করতে পারবেন। আর এই চারাগুলো আশা করি 100% ফল দিতে সক্ষম এবং অন্য সাধারণ চারার তুলনায় শতভাগ ভালো হবে, উচ্চ ফলনশীল হবে এবং অন্য চারার তুলনায় শর্ট টাইমে আপনাদের ফলনটা পরিপূর্ণ পাবেন। আর অবশ্যই চারা দেওয়ার পূর্বে বীজ নির্ধারণ করবেন ভালো, কারণ একটা ভালো জাতের বীজ থেকেই একটা ভালো ফসল পাওয়া যায়। তো দর্শক, যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে এর একটি মজা, সেটা হচ্ছে এরকম সুস্থ চারা। আপনারা যারা এরকম সুস্থ চারা নিতে চাচ্ছেন এবং অন্যান্য সবজি চারা উৎপাদন না করে ক্রয় করতে চাচ্ছেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, এবং আমাদের প্রতিষ্ঠানে এসে সরজমিনে চারা দেখে ক্রয় করতে পারবেন। আমাদের কাছে সব ধরনের চারা পেয়ে যাচ্ছেন সঠিক মূল্যে। আপনাদের চারা ক্রয় করতে হলে সেলার ভালো নির্বাচন করতে হবে। সারা বাংলাদেশ হোম ডেলিভারি। আসসালামু আলাইকুম।